বন্ধুরা, নতুন কোনো স্মার্টফোন কেনার সময় আমাদের প্রত্যেকের চাহিদা কখনোই একরকম হয় না। কারোর প্রয়োজন হয় ভালো ব্যাটারি ব্যাকআপ, কারোর ভালো প্রসেসর, আবার কারোর চাহিদা রয়েছে ভালো ক্যামেরা। তো বন্ধুরা, এই রকম ধরনের বিভিন্ন চাহিদা যখন আমাদের থাকে, সেক্ষেত্রে আমাদের স্মার্টফোনের রিকোয়ারমেন্ট অনুযায়ী বিভিন্ন ধরনের স্মার্টফোন আমরা চুজ করি। তো বন্ধুরা, এই প্যান্ডামিক সিচুয়েশানে আমাদের স্মার্টফোনের চাহিদা যথেষ্ট পরিমাণে বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে স্মার্টফোনের ব্যবহার। তো সেই জন্য স্মার্টফোনের ব্যাটারি ব্যাকআপ যাতে ভালো হয়, সেদিকে আমাদের প্রত্যেককে অবশ্যই খেয়াল দিতে হয়। সেই অনুযায়ী আমাদের স্মার্টফোনকে চুজ করতে হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি যে স্মার্টফোনটার কথা বলছি সেটা হচ্ছে 10 থেকে 11,000 টাকার মধ্যে বাজেটের। তো এই বাজেটে বিভিন্ন স্মার্টফোন রয়েছে, যেমন Realme 6, Realme 7i, Samsung M11, Redmi-9 Prime। তাছাড়াও আজকের যে স্মার্টফোনটা আলোচ্য সেটাও রয়েছে, যেটা হচ্ছে Redmi-9 Power। তাছাড়াও রয়েছে একটা লেটেস্ট স্মার্টফোন, যেটা হচ্ছে Moto G9। তো এইসব স্মার্টফোনের মধ্যে আমি কেন আজকে Redmi-9 Power-এর ব্যাপারে আলোচনা করলাম, তার মূল কারণ অবশ্যই এর নামকরণ দেখেই বুঝতে পারছেন। পাওয়ার মানে এটার যে ব্যাটারি ব্যাকআপ সেটা কিন্তু অসাধারণ। যদিও Moto G9 পাওয়ারেও সেম টাইপের ব্যাটারি ব্যাকআপ আমরা দেখতে পাই, কিন্তু তাও কেন আমি এই স্মার্টফোনটাকে হাইলাইট করলাম। তো বন্ধুরা, যদি আপনাদের বাজেট হয় 10 থেকে 11,000 টাকার মধ্যে, এইখানে কি স্মার্টফোন রয়েছে মূলত তাদের মধ্যে যদি আপনাদের চয়েস হয় Redmi-9 পাওয়ার, তো সেক্ষেত্রে এই ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। এই ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হবে। এই ভিডিওটা যদি আপনারা পুরোটা দেখেন, আপনারা খুব সহজেই ডিসিশন নিতে পারবেন যে এই স্মার্টফোনটা কি আপনাদের কেনা উচিত না উচিত নয়। সুতরাং বন্ধুরা, ভিডিওটা হবে অনেক বেশি ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ, তাই ভিডিওর কোনো পার্ট স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের কনফিউশন দূর হয়ে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাইহান মুস্তাফিজ। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এই স্মার্টফোনটার প্রথমে যে টপিকটার ব্যাপারে আমরা কথা বলবো সেটা হচ্ছে স্মার্টফোনের ক্যামেরা এবং ডিজাইনের ব্যাপারে। বন্ধুরা, এই স্মার্টফোনটাতে রয়েছে 6.53 ইঞ্চের ফুল এইচডি প্লাস IPS LCD প্যানেল। এখানে গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন রয়েছে। তাছাড়াও রয়েছে ওয়াইড ওয়াইন L1 এর সাপোর্ট। তার মানে এখানে আপনারা নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমে ফুল এইচডি কন্টেন্ট আরামসে এনজয় করতে পারবেন। তো বুঝতে পারছেন, বড় স্ক্রিন, বড় ব্যাটারি, মানে এন্টারটেনমেন্ট ফুল অন। বন্ধুরা, এছাড়াও এই স্মার্টফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশন যথেষ্ট ভালো। এর ওয়েট মাত্র 198 গ্রাম, যদিও এতে রয়েছে 6000 mAh এর ব্যাটারি। এছাড়াও যদি অন্য একটা স্মার্টফোনের কথা বলি আপনাদের প্রসপেক্টিভ দেখাতে, সেক্ষেত্রে বলতে হয় Redmi Note 9 Pro এর, যার ওয়েট 209 গ্রাম, যেটা রেডমিরই একটা স্মার্টফোন, কিন্তু তার ব্যাটারি রয়েছে 5020 mAh। এর থেকে প্রায় 1000 mAh ব্যাটারি কম, কিন্তু তা সত্ত্বেও তার ওয়েট এর থেকে অনেকটাই বেশি। তো সেক্ষেত্রে এটার একটা অবশ্যই বড় কারণ এর যে টেক্সচার্ড ব্যাক প্যানেল, যেটা প্লাস্টিকের তৈরি, এটা এর জন্যই এর ওয়েট কম। তাছাড়াও এটা যথেষ্ট পরিমাণে ফিঙ্গারপ্রিন্ট রেজিস্ট করে। তাছাড়াও পড়ে টড়ে গেলে তো বুঝতেই পারছেন যে গ্লাস ব্যাকের থেকে এটা যথেষ্ট পরিমাণে ভালো হবে। তাছাড়াও এটার ব্যাকে রয়েছে সুন্দর রেডমির ব্র্যান্ডিং। এটার যদি কালার অপশানের কথা বলি, সেক্ষেত্রে রয়েছে রেড, গ্রিন, ব্লু, আর অবশ্যই ছেলেদের ফেভারিট ব্ল্যাক কালার। এরপর যদি কথা বলি এই স্মার্টফোনের ক্যামেরা প্রসপেক্টিভের ব্যাপারে, তো সেক্ষেত্রে এতে ব্যাকে রেক্ট্যাঙ্গুলার ক্যামেরা মডিউল রয়েছে, যেখানে 4টে ক্যামেরা রয়েছে টোটাল, যার মেন ক্যামেরা 48 মেগাপিক্সেলের সেন্সার, সেকেন্ডারি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যেটা 8 মেগাপিক্সেলের, তাছাড়া 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার রয়েছে। এক্ষেত্রে আপনাদের বলে দিই যে ক্যামেরা কোয়ালিটি নর্মাল যে Xiaomi স্মার্টফোনে সেরকম টাইপেরই প্রসেসিং এটাতে রয়েছে, সেরকমই ক্যামেরা অ্যাপটা এখানেও রয়েছে। কিন্তু এই যে ক্যামেরা কোয়ালিটি আমি দেখেছি, কিছু পিকচার আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালো, বিশেষ করে ডে লাইটে। তাছাড়াও রাত্রিবেলা ফটো তোলার জন্য নাইট মোড রয়েছে ডেডিকেটেড, যেখানে 4-5 সেকেন্ড ধরে একটা ফটো ওঠে, যার ফলে লং এক্সপোজারের জন্য ফটো কোয়ালিটি যথেষ্ট ভালো এবং নয়েজ অনেকটাই কম। ফ্রন্ট ক্যামেরার কথা বলতে গেলে সেক্ষেত্রে বলতে হয় সামনে একটা ছোট্ট ডিউড্রপ নচের মধ্যে রয়েছে 8 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা, যেখানে সেলফি কোয়ালিটি যথেষ্ট ভালো রয়েছে যদি লাইটিং কন্ডিশন ভালো থাকে। এটা মাথায় রাখবেন, কারণ লাইটিং কন্ডিশন যখনই খারাপ হয়েছে এই সেলফি ক্যামেরাটা দেখেছি যথেষ্ট ব্যাড একটা পারফরমেন্স দিয়েছে। তাছাড়াও এটার একটা ভালো ইউএসপি এই স্মার্টফোনটার, সেটা রয়েছে এর স্পিকার। হ্যাঁ বন্ধুরা, এই স্মার্টফোনে রয়েছে টপ এবং বটম ফায়ারিং একটা স্পিকার, দুটো স্পিকার, যেটার ফলে একটা স্টিরিও সাউন্ড এফেক্ট এখানে আপনারা পেয়ে যাবেন। সত্যি এই স্টিরিও সাউন্ডটা যথেষ্ট ভালো।
এক্ষেত্রে রেডমি যথেষ্ট কাজ করেছে এই স্টিরিও স্পিকারের জন্য। বুঝতে পারছেন, ফুল এইচডি ডিসপ্লে, 6.53 ইঞ্চের ওয়াইড বাইন L1-এর সাপোর্ট, আর স্টিরিও স্পিকার মানে ফুল অন এন্টারটেনমেন্ট। তাছাড়াও এখানে যদি আপনারা অনলাইন ক্লাস করতে চান সেক্ষেত্রেও এই স্মার্টফোনটা যথেষ্ট ভালো অপশান, কারণ 6000 mAh ব্যাটারি তো চলতেই থাকবে। তাছাড়া বন্ধুরা এই স্মার্টফোনে রয়েছে USB-C পোর্ট, যেখানে 18 ওয়াটের চার্জিং সাপোর্টেড, যদিও ইন দ্য বক্স 22.5 ওয়াটের ব্যাটারি মানে চার্জার রয়েছে। কিন্তু এক্ষেত্রে আপনাদের একটা জিনিস বলে দিই যে ফুল চার্জ করতে 0 to 100% 2 ঘন্টা মতো সময় লাগে, 2 ঘন্টা বা তার একটু বেশি, যদিও 6000 mAh ব্যাটারিকে কনসিডার করে সেটা মানা যায়। তাছাড়াও অন্যান্য রেডমি স্মার্টফোনের মধ্যে এটাতে রয়েছে IR ব্লাস্টার, যেটার সাহায্যে আপনারা করতে পারবেন কন্ট্রোল, টিভি, এসি এইসব জিনিসকে রিমোট কন্ট্রোল হিসাবে আপনার স্মার্টফোনকে ব্যবহার করতে পারবেন, যেটা যথেষ্ট ভালো একটা জিনিস। রেডমি এখনও এটাকে তোলেনি এবং আমি চাই এটাকে না তুলুক, কারণ এটা যথেষ্ট ভালো একটা সেলিং পয়েন্ট রেডমি-এর জন্য। বন্ধুরা এই স্মার্টফোনে যে প্রসেসরটা রয়েছে সেটা হচ্ছে Snapdragon 662, যেটা যথেষ্ট পরিমাণে ক্যাপেবল। এতে রয়েছে 4GB LPDDR4X র্যাম। তাছাড়াও এটাতে 64GB UFS 2.2 বেস স্টোরেজ রয়েছে, যার দাম 10,999 বা 11,000 টাকা। এটার আরেকটা অপশানও রয়েছে, র্যাম অপশান সেম, বাট স্টোরেজ ভেরিয়েন্ট সেখানে 128GB হয়ে যাচ্ছে, 4GB 128GB, যার দাম 12,000 টাকা, 11,999। এছাড়া এটাতে রয়েছে অ্যান্ড্রয়েড 10-এর সাপোর্ট, তাছাড়াও MIUI 12, তাছাড়াও নভেম্বরের সিকিউরিটি প্যাচ এটাতে রয়েছে। আশা করছি আরও সফটওয়্যার আপডেট এটাতে আসবে। বন্ধুরা এরপর কথা বলবো এই স্মার্টফোনটার গেমিং পারফরমেন্স নিয়ে, যেটা অনেকেই জানতে চান। এই স্মার্টফোনটার গেমিং পারফরমেন্স আমি দেখেছি, বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেছি কিছু ডেটা, যেখানে দেখা যাচ্ছে যে এটার COD মোবাইল মানে কল অফ ডিউটি মোবাইল, তাছাড়াও ফ্রি ফায়ারের গেমিং যথেষ্ট পরিমাণে ভালো। পাবজি এখন দেখাতে পারছি না বা দেখা যাচ্ছে না, কারণ পাবজি ইন্ডিয়া থেকে ব্যান রয়েছে। এই স্মার্টফোনটাতে হিটিং ইস্যু খুব নর্মাল রয়েছে, যেহেতু স্ন্যাপড্রাগনের প্রসেসর, তাই হিটিং অনেকটা কম। তাছাড়াও এটার যে ব্যাটারি সেটা মোটামুটি 20 মিনিটের একটা গেম প্লেতে 5% ব্যাটারি লস হচ্ছে, যেটা খুবই নর্মাল, যদিও গ্রাফিক্স এখানে ছিল মিডিয়াম। তাছাড়াও যে ফ্রেম রেট ছিল সেটাও ছিল নর্মাল 30 FPS, যদি সেগুলো আর একটু কম করা হয় ব্যাটারি আরেকটু বাঁচবে। তাছাড়াও যদি বলি লাস্ট যে প্রসপেক্টিভ, সেটা হচ্ছে আপনাদের জন্য স্মার্টফোনটা কেমন হবে, আপনাদের নেওয়া উচিত না উচিত নয়, সেক্ষেত্রে বলবো এটার গুড প্রসপেক্টিভ যেগুলো রয়েছে, প্রথমত ভালো ব্যাটারি 6000 mAh, যেটা চলতেই থাকবে। তাছাড়াও রয়েছে সেকেন্ডারি এর ভালো ডিসপ্লে, মানে একটা ফুল অন এন্টারটেনমেন্ট, যেটা বারবার বলছি। 6.53 ইঞ্চের ডিসপ্লে, ভালো এটা রয়েছে, ভালো যে স্পিকার কোয়ালিটি। তাছাড়া রয়েছে যেটা এখন খুবই দরকার নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমের জন্য ওয়াইড বাইন L1-এর সাপোর্ট। তাছাড়াও এই স্মার্টফোনটার আরেকটা ব্যাড কিছু থিঙ্ক রয়েছে, যেটা আমার খুব খারাপ লেগেছে, যার মধ্যে প্রথমত এটার হাজার একটা ব্লোটওয়্যার MIUI থেকে। প্লিজ MI এটাকে তুলে দাও, এই ব্লোটওয়্যার, এই অ্যাড, এগুলো সত্যি খুব ইরিটেটিং একটা স্মার্টফোন ইউজারের জন্য। তাছাড়াও এটা একটা খারাপ জিনিস, সেটা হচ্ছে ক্যামেরা কোয়ালিটি। এই দামে এর থেকে ভালো ক্যামেরা কোয়ালিটি রয়েছে। তাছাড়াও আরেকটা জিনিস আমার খারাপ লেগেছে, সেটা হচ্ছে এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা খুব একটা ফাস্ট নয়, যদিও বলে দিই এটা সাইড মাউন্টেড একটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, যেটা খুব একটা ভালোভাবে কাজ করে না। এছাড়াও যদি বলি যে আর কি অপশান রয়েছে এই স্মার্টফোনটা ছাড়া, সেক্ষেত্রে প্রথম যে স্মার্টফোনটার কথা বলতে হয় সেটা হচ্ছে মোটো G9। এই স্মার্টফোনটা দুটো স্মার্টফোন তুলনা করলে সেম। প্রথমত যদি আপনাদের কাছে ফুল HD প্লাস ডিসপ্লেটা ভালো একটা, মানে ফুল HD প্লাস ডিসপ্লেই দরকার, HD প্লাসে হবে না, সেক্ষেত্রে এই স্মার্টফোনটা নিতে পারেন। বাকি যদি আপনারা HD প্লাস ডিসপ্লে দিয়ে চালাতে পারেন, বাকি মোটো G9-এর এই স্মার্টফোনটার মধ্যে কোনো তফাৎ নেই, কিন্তু ওখানে একটা সুবিধা রয়েছে, সেটা হচ্ছে স্টক অ্যান্ড্রয়েডের সুবিধা, মানে অ্যান্ড্রয়েড আপডেট যেমন পাবেন সেক্ষেত্রে ব্লোটওয়্যারও অনেক ওখানে কম। তাছাড়াও এর আরেকটা ভালো কম্পিটিটর রয়েছে, যেটা হচ্ছে রেডমির তরফ থেকেই Redmi 9 Prime, যেটাও 5020 mAh ব্যাটারি রয়েছে, যার লুক এর থেকে বেটার, কিন্তু তার ব্যাটারি 5020 mAh যেহেতু বললাম একটু কম। আর প্রসেসর সেখানে রয়েছে Helio G80 প্রসেসর। এবার আপনারাই ডিসাইড করুন যে কোন স্মার্টফোনটা আপনাদের জন্য বেটার। যদি আমি বলি যে ব্লোটওয়্যার ছাড়া যদি আপনারা ব্লোটওয়্যারকে একটু মেনে নেন, সেক্ষেত্রে Redmi 9 পাওয়া অবশ্যই আপনাদের জন্য ভালো অপশান। কিন্তু আপনারা যদি একদম ক্লিন UI চান, সেক্ষেত্রে আমি বলবো মোটো G9 এই স্মার্টফোনটার দিকে আপনারা যান। যদি চান যে মোটো G9-এর আমি একটা আলাদা একটা ভিডিও বানাই, সেক্ষেত্রে নিচে অবশ্যই কমেন্ট করে জানান। আর এই ভিডিওতে
আপনাদের কেমন লাগলো ভিডিওটা, এই স্মার্টফোনটার দিকে কি আপনারা ইন্টারেস্টেড বা আপনারা কোনো স্মার্টফোন কিনতে চান, কোন স্মার্টফোন কিনতে চান সেটাও নিচে অবশ্যই কমেন্ট করে জানান। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লেগেছে। আর এই রকম ধরনের টেক ভিডিও দেখার জন্য অবশ্যই দ্য আরবান্সকে সাবস্ক্রাইব করুন। ততক্ষণের জন্য গুড বাই, আলবিদা।